হ্যালো এভরিওয়ান, আই হোপ যে সবাই অনেক ভালো আছেন। দিস ইজ ইউর আরজে ফারিদ অ্যান্ড আপনাদের সাথে আজকে আসলে আপনাদের খুব কাছে আসার পেছনে বেশ কিছু রিজন আছে। মেনলি আজকে আমি চিন্তা করলাম, যেটা অলরেডি রাতভর গান শোটা হয় এবং সেই শোয়ের মাঝখানে এবং আমার যে পেজটি আছে আরজে ফারিদ, সেই পেজে আপনাদের অনেক ইনবক্স থেকে একটা ব্যাপার খেয়াল করলাম যে ডিপ্রেশন এবং সাকসেস এই দুটো ব্যাপার নিয়ে আমাদের ভেতরে অনেক বেশি কনফিউজ। হ্যাঁ, এবং আজকে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। বেসিক্যালি আমি নিজে পার্সোনালি কোনো সাকসেসফুল পার্সন না আসলেই, কিন্তু আদৌ সাকসেসফুল পার্সন না হলেও আমি যে সূত্রটা ফলো করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই জন্যই চাই, কারণ হচ্ছে যে আপনারা যেই পরিমাণ ভালোবাসা শিখতে করেন সেখান থেকে একটা দায়বদ্ধতা কিন্তু আমাদের থাকে। আর বেসিক্যালি রিসেন্টলি বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনা হচ্ছে খুব স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করা, মাস্টার্স করা এবং দেন জব করছে এরকম একজন মানুষকে আমরা দেখেছি খুব ভুল একটা সিদ্ধান্ত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে। খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে। এছাড়া বিখ্যাত বেশ দুজন পরিচিত মুখকে আমরা দেখেছি এরকম কিছু মানে ডিসিশন নিতে। সো এই ব্যাপারগুলো হয় যখন ডিপ্রেশন আমাদের মাঝখানে কাজ করে আর সাকসেস নিয়ে খুব বেশি কনফিউজ থাকি আমরা। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলেন আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে সাকসেস ব্যাপারটা কি সেটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, সাকসেসের ডেফিনেশনটা আসলে কি? সাকসেসের ডেফিনেশন, তাই না? আসলে সাকসেসের যদি আপনি একটু খেয়াল করেন, ধরা বাঁধা কোনো ডেফিনেশন নেই। ঠিক আছে, যেই ছেলেটা কলেজে পড়ছে, ধরেন তার কাছে সে যখন প্রেমে পড়ছে, তো বেসিক্যালি যেটা হয় যে তার সেই প্রিয় মানুষটার প্রেম পাওয়া, প্রিয় মানুষটার মন পাওয়া, এটা হচ্ছে তার কাছে লাইফের একটা সাকসেস। ঠিক একইভাবে আপনি যদি আরেকটু তাকান, যে ছেলেটা হয়তো 4 বছরে অনার্স কমপ্লিট করছে, তার কাছে হতে পারে এমন 15,000 টাকার একটা জব বা 20,000 টাকার একটা জব, এটার নাম হচ্ছে সাকসেস। আবার একই ক্যাটাগরিতে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তার কাছে আপনার এন্টারপ্রেনার হওয়া হতে পারে সাকসেস, পিএইচডি করা হতে পারে সাকসেস। সো সাকসেস আসলে বেসিক্যালি হচ্ছে আপনার এক্সপেকটেশন লেভেলটা কিরকম থাকবে এবং সেটার সাথে ডিপেন্ড করে আপনি যা পাচ্ছেন প্রাপ্তিটা, এই দুটো যখন কম্বিনেশনটা মিলে যাবে, এটাকে আপনি বলতে পারেন সাকসেস। তো সাকসেস হওয়ার জন্য আমরা অনেক কাজ করি। হ্যাঁ, খুব বেশি সাকসেস হয়ে গেলে দেখা যায় মানুষ ডিপ্রেসড হয়ে যায়। আমি এই বিষয়টা নিয়ে একটু পরে আসি। তার আগে আমরা একটু চিন্তা করি যে সাকসেস হতে হলে আমরা আসলে কি করি। প্রথম কথা হচ্ছে, সাকসেস হতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেরে যাওয়া শিখতে হবে। আপনি যদি হেরে যাওয়া না শিখেন, ট্রাস্ট মি, আপনি যদি হেরে যাওয়া না শিখেন তাহলে আপনি জিতে যাওয়ার আনন্দ পাবেন না। ঠিক আছে, একটা কাজ শুরু করতে গিয়ে আপনি বারবার আটকে যাবেন। আপনি যখন একটা কাজ শুরু করতে গিয়ে বারবার আটকে যাবেন, আপনি যখন একটা কাজ শুরু করতে গিয়ে আপনার মনে হবে যে না, কাজটা আমাকে দিয়ে হচ্ছে না, দ্যাট মিনস ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। নিখুঁতভাবে কোনো কিছু হয় না, আসলেই হয় না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ধরেন একটা আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, একটু মিডিয়ার ব্যাপার নিয়ে বলি। ধরেন একটা মুভি টিম, হ্যাঁ, তারা শুট করবে, বিশাল বড় একটা টিম কিন্তু কাজ করছে, ক্যামেরাম্যান, লাইটম্যান, তারপর হচ্ছে যে ডিরেকশন দিচ্ছে তিনি, প্রোডাকশন হাউস, মানে বিশাল বড় একটা টিম। তারপরও সারা দিন মিলে তারা যতটুকু প্ল্যান করে সেইটুকু শুট কিন্তু তারা করতে পারে না। ঠিক আছে, তো প্ল্যানিং এর সাথে সবসময় অ্যাচিভমেন্ট রেট সেম থাকবে সেটা কিন্তু না। কিন্তু তারা যে কাজটা করছে এবং আস্তে আস্তে এই যে আটকে যাচ্ছে, তারপর আবার পরের দিন ওই জায়গাটা কমপ্লিট করছে, এই যে স্ট্রাগলিং, ঠিক আছে, এইটাই সাকসেস, এই ডেফিনেশনটাই সাকসেস। সো আপনি আটকে যাবেন, আপনি হেরে যাবেন এবং আপনার কাছে মনে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে আমাকে দিয়ে হবে না। এই মানে হচ্ছে যে আপনি কাজটা শুরু করেছেন, আর আপনি যদি প্রথমেই ভয় পেয়ে যান যে আপনাকে দিয়ে আসলেই হবে না এবং না ওটা আপনার জন্য না, তাহলে না কাজটা শুরু হয় না এবং ওই জায়গা থেকে ডিপ্রেশনের জন্ম হয়। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সোশ্যাল নর্ম যেখানে সোসাইটি এই জায়গায় খুব প্লাস পয়েন্ট হিসেবে কাজ করতে পারে, সেখানে কেন জানি না আমাদের সোশ্যাল পয়েন্টটা হচ্ছে সবসময় মাইনাস পয়েন্ট হিসেবে কাজ করে। একটু আপনাকে এক্সাম্পল দিই। ধরেন একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে, ঠিক আছে, এবং সে গ্রামের থেকে ইন্টারমিডিয়েট পাস করলো এবং তার খুব ইচ্ছা বুয়েটে গিয়ে পড়াশোনা করবে কিংবা ঢাকা মেডিকেলে ভর্তি হবে। সো মানে চিন্তা করে দেখবেন, খেয়াল করে দেখবেন, তার আশপাশের সবগুলো মানুষের কথা হবে, ওহো ঢাকার এত এত নামি দামি কলেজ, আর তুমি কিনা গ্রামের এই জায়গা থেকে চিন্তা করে তুমি বুয়েটে পড়বা বা তুমি ঢাকা মেডিকেলে পড়বা। ঠিক আছে, বাট সরি টু সে, আপনি কিন্তু চাইলে এই মানুষগুলোকে রং প্রুফ করতে পারেন এবং এই মানুষগুলো আপনার চারপাশে সবসময় ঘুরঘুর করবে। সত্যি কথা বলছি। ঠিক আছে, আমি একটি স্টোরি কিন্তু আমার শোতে শেয়ার করেছিলাম, আমি আবারও বলি। সেটা হচ্ছে একটা ব্যাঙ একবার মানে গাছে ওঠার চেষ্টা করছে। আশপাশ থেকে অনেকে অনেক কিছু বলছে, ব্যাঙটা খুব আনন্দ নিয়ে গাছে ওঠার চেষ্টা করছে এবং যখন গাছে সে উঠা শেষ করলো, বানরটা পাশ থেকে বললো যে তুমি যে গাছে উঠলা, তো
পেছন থেকে তোমাকে সবাই কি বলছিল তুমি শুনেছো? তখন সে বলছিল যে আমার তো মনে হচ্ছে যে তারা আমাকে এনকারেজ করছে। কেন, কি হয়েছে, কি হয়েছে? তো তখন বানরটা বললো যে ওরা তোমাকে মানে ডিসকারেজ করছিল যে ব্যাং ব্যাং উঠবে গাছে, ব্যাপারটা এইরকম। তো ব্যাঙের উত্তর ছিল যে আমি আসলে কানে কম শুনি, তো সো আই থিঙ্ক যে তারা আমাকে এনকারেজ করছিল। সো কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা কাজ স্টার্ট করবেন, এই মোমেন্টে এসে আপনার এই সোসাইটির চারপাশে মানুষগুলো, আপনার হয়তো খুব কাছের মানুষগুলো আপনাকে ডিপ্রেস করে দিবে, তারা আপনাকে মানে হারার আগেই হারিয়ে দেবে। সো এই জায়গাটা থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, বস আপনাকে কি করতে হবে জানেন? একদম সোজা কথায় বাংলা ভাষায় বলতে গেলে আপনাকে বোবা আর কানা এই দুটো হতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি মুখটা সেলাই রাখতে হবে এবং কানে কিছু শুনবেন না। এবং সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মেমোরিতে একটা ওটা কি বলি আমরা, ওটা হচ্ছে অ্যান্টিভাইরাস সেট করতে হবে। অ্যান্টিভাইরাসটা কেন? কারণ হচ্ছে অনেকে অনেক কিছু বলবে, ফাইলগুলো সব আপলোড করবেন, কিন্তু বেছে বেছে আপনার যে ফাইলটা দরকার সেটা রেখে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, অনেকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিবে, আপনাকে গঠনমূলক সমালোচনা করবে, সেটা নেবেন, ঠিক আছে? কিন্তু বাকিটা ডেফিনেটলি ফেলে দিবেন। আরেকটা ব্যাপার হচ্ছে মানুষ খুব কথা বলতে পছন্দ করে। আপনি কিছু একটা করছেন, আপনাকে নিয়ে কথা বলতে পছন্দ করবে। হ্যাঁ, ও তো ওটা করছে, এটা করছে। ট্রাস্ট মি, মানুষগুলোর কথা কান দিয়েন না, আপনি কান দিয়েন না। আপনি ওই জায়গাটা ক্রিয়েট করেছেন দেখে আপনাকে নিয়ে তারা কথা বলতে পারছে। কিন্তু চিন্তা করে দেখুন তো, এই মানুষগুলো কথা ছাড়া কি করতে পারে? আসলে কি কিছু করতে পারে? এই মানুষগুলোর মানে মেইন অবলম্বনই হচ্ছে কথা বলা, কিন্তু খুব কম মানুষ পারে সেই কথার বিষয়বস্তু হওয়া। এবং ট্রাস্ট মি, এই কথার বিষয়বস্তু হওয়া মানুষগুলোই একসময় সাকসেসের সিঁড়ি বেয়ে অনেক বেশি দূরে চলে যায়, অনেক বেশি উঁচুতে চলে যায়, যাকে ছোঁয়া যায় না। জেলাস হয়ে কোনো লাইফে সাকসেস হওয়া যায় না। আপনি ঈর্ষান্বিত মানুষ বেশি দূর যেতে পারে না। ঈর্ষা, আমার কাছে মনে হয় ঈর্ষা এক ধরনের দুর্বলতা। সো এটা পরিহার করে এবং এই টাইপের মানুষগুলোকে লাইফ থেকে ইগনোর করে, ট্রাস্ট মি, জীবনে ভালো কিছু করার জন্য কিছু মানুষকে ইগনোর করা বেশি প্রয়োজন। এই টাইপের মানুষগুলোকে ইগনোর করা শুরু করেন আপনি। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডিপ্রেশন। ওকে, আচ্ছা, তো ডিপ্রেশন আরেকটা যে কথা বলছিলাম সেটা হচ্ছে ডিপ্রেশন নিয়ে, রাইট? আচ্ছা, ডিপ্রেশন দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে খুব বেশি সাকসেস পেয়ে গেলে, মানে আপনি লাইফে যা চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন, খালি পাচ্ছেন। খেয়াল করে দেখবেন অনেক পপ তারকা, অনেক মডেল, অনেক অভিনেত্রীকে আপনি খেয়াল করে দেখবেন যে তাদের লাইফটা একটা পর্যায়ে গিয়ে তারা নিজেরাই থামিয়ে দিয়েছে, বিকজ যা চাচ্ছে, যেভাবে চাচ্ছে, সব কিছুই পাচ্ছে, ঠিক আছে? এইটার কারণে একরকম ডিপ্রেশন কাজ করতে পারে। কিন্তু আমার মতো যারা ছোটখাটো মানুষ এবং মানে আমাদের সোসাইটিতে যেটা আমরা হয় সেটা হচ্ছে না পাওয়ার কারণে একরকম ডিপ্রেশন ক্রিয়েট হয়, ঠিক আছে? না পাওয়ার কারণে ডিপ্রেশনটাকে মানে আমরা যদি উইকনেস ধরি, আপনি যদি লাইফে কিছু করতে চান, আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সব কিছু কিন্তু পাবেন না, ঠিক আছে? আর আজকে যা না পাচ্ছেন, ট্রাস্ট মি, আগামীকাল তার চেয়ে বেস্ট কিছু পাবেন দেখেই আপনি আজকে ওটা পাচ্ছেন না, ঠিক আছে? সৃষ্টিকর্তার উপর কিছুটা বিশ্বাস আপনাকে রাখতেই হবে। আপনার জন্য সবকিছু না। যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হয়ে যান, তাহলে সেই মানুষগুলোর কাছে যাবে কারা, তাই না? তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এবং যে ব্যাপারটা বলছিলাম যে ডিপ্রেশন নিয়ে, সো ডিপ্রেশন জিনিসটা উইকনেস, একরকম উইকনেস, এবং আপনার উইকনেসটাকে যখন আপনি স্ট্রেংথে পরিণত করবেন, তখনই আপনি কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে? তো আমি যদি এটাকে একটু বলি এইভাবে, সে ফর এক্সাম্পল, একটা ছেলে বা একটা মেয়ে এসএসসি বা এইচএসসি দিচ্ছে, কিংবা ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, অনেক খুব খারাপ একটা রেজাল্ট। আমার নিজের চোখের সামনে দেখে এরকম কিছু মানুষ আছে যাদের রেজাল্ট খুব বেশি একটা ভালো না, বাট তারা এখন আউটসোর্সিং এর কাজ করছে। এবং হ্যাঁ, আমি নিজে দেখেছি পেইন্টিং এর কাজ খুব ভালো পারতো এবং আউটসোর্সিং এর কাজ করে এখন লাখখানেক টাকা কামাই করছে। ট্রাস্ট মি, আমি এরকম দেখেছি। সো কেন আপনি পারবেন না? আমি আবারও বলছি, আপনার, ইয়েস বস, আপনার কথা বলছি, আপনার উইকনেসটাকে আপনার স্ট্রেংথের কাজে লাগান। এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু লাইফটা আটকে যাবে। আরেকটা ব্যাপার নিয়ে আমার পেজে প্রায় কথা আসে, সেটা হচ্ছে, এবং শোতেও আসে ইভেন, আচ্ছা, সেটা হচ্ছে আমাকে বলা হয় যে ভালোবাসা নিয়ে অনেক কথা বলি। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে অনুভূতি ছাড়া জীবন আসলেই আটকেছে। সো সেই সময়, সেই জায়গাটা আমি যখন কাজ করি বা কথা বলি এই বিষয়টা নিয়ে, তখন আমি অনেক রকম এরকম রিকোয়েস্ট পেয়েছি যে আমার প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে, আমি সুইসাইড করতে যাব, বা আমি সব কিছু ছেড়ে দিব, পরীক্ষা দিব না, ইভেন পাবলিক এক্সাম 2 দিন পরে দিচ্ছে না।
সো বস আমি এই জায়গাটা একটা কথা বলি আপনাকে, আমি খুব সিনিয়র একজন সিটিজেনের সাথে একবার কথা বলেছিলাম, খুব সাকসেসফুল একজন পার্সন, যদি আমি তার আমার লেভেল থেকে চিন্তা করি তাকে, তো আমি তাকে তখন পর্যন্ত তিনি বিয়ে করেননি এবং পুরোটা সময় ইভেন এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি। সো আমি তাকে জিজ্ঞেস করলাম কি কারণ, তিনি বললেন যে তিনি লাইফে একজনকে লাভ করেছিলেন এবং দ্যাটস ওয়াই তিনি ওই জায়গাটায় আর যাননি, বাট তিনি তার ক্যারিয়ারটা ঠিক রেখেছেন। তা আমি বললাম যে নর্মালি এই যে এখন যে প্রবলেমগুলো হয় আমাদের লাইফে, আমাদের সোসাইটিতে, তা আমি বললাম যে যেটা হয় যে প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ যেটা হয় আর কি বেসিক্যালি, যে একেবারে দেবদাস হয়ে সব কিছু ছেড়ে ছুড়ে যায়, তা আপনার ক্ষেত্রে চেঞ্জটা কেন? তো ওনার একটা কথা খুব ভালো লেগেছিল, উনি বলেছিল যে ধ্বংস মানে প্রেম না, ধ্বংস মানে লাভ না, সৃষ্টি মানে লাভ। সত্যি কথা এটা, আপনি যদি মনে করেন আপনার জীবনটা বিলিয়ে দেওয়া হচ্ছে লাভ, তাহলে আপনি ওই মানুষটাকে যেমন ইনসাল্ট করলেন, আপনি আপনার ওই অনুভূতিটাকে ইনসাল্ট করলেন। সো বস, আপনি বরঞ্চ ওই জায়গাটা আটকে না গিয়ে, আপনি বরঞ্চ এই অ্যাটেম্পগুলো না নিয়ে লাইফটাকে সুন্দর করেন না বস, চলেন না, নতুন করে বাঁচি, সেই মানুষটার জন্য ওয়েট করেন আপনি যেভাবে তিনি করেছেন। আমি আপনাকে বলছি না আপনার সেই মানুষটার জন্য ওয়েট করবেন বা কী করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বেসিক্যালি আমি যেটা বলছি, আপনার ফ্যামিলি মেম্বারদের দিকে তাকান, আপনার ফ্রেন্ডসদের দিকে তাকান, যারা আপনার দিকে তাকিয়ে বেঁচে থাকে, এই মানুষগুলোর জন্য বস বেঁচে থাকে এবং বাঁচার মতো বাঁচেন। দেখেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলে আরজে ফরিদ আজকে এখান থেকে বিদায় নিব, সেটা হচ্ছে পৃথিবীটা খুব কঠিন, আসলে পৃথিবীটা খুব কঠিন। আপনি হয়তো আজকে চলে গেলে দুদিন আপনার ছবিটা হয়তো কারো মোবাইলে, কারো হয়তো ঘরের দেয়ালে থাকবে, তৃতীয় দিন গিয়ে আপনাকে মনে মনে সবাই কষ্ট নিয়ে, অভিমান নিয়ে আপনার কথা বলবে, চতুর্থ দিন গিয়ে আপনি পুরোপুরি মুছে যাবেন। আর যারা কাজের মাধ্যমে বাঁচে তাদের কথা কিন্তু সবাই মনে রাখে, আসলেই সবাই মনে রাখে। সো নিজের কাজের মাধ্যমে বাঁচেন এবং আপনার নিজেকে, আপনার প্রিয় মানুষটাকে, আপনার ফ্যামিলিকে এবং আশপাশের ফ্রেন্ড সার্কেল সবাইকে প্রাউডলি বাঁচতে দেন। ভালো থাকেন, ভালো রাখেন। আজকের মতো ফরিদ বিদায় নিচ্ছি, বাই বাই।